সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো শ্রাবণীর নতুন একটা ব্লগে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু হলো আর দিনটা। তো আমার ব্যালকনি গার্ডেনের শোস্টপার হচ্ছে এই লাল গোলাপটা। অবশ্যই এসেছে নার্সারি থেকে, ফোটেনি আমার ব্যালকনি গার্ডেনে, কারণ এটা নিয়ে এসছে বাবির পছন্দের একটা খাদ্য হচ্ছে মূলো ভাজা। ভীষণ থেকে ভীষণতম পছন্দ করে বাবিটা আমার এই মূলো ভাজা দিয়ে ভাত খেতে। মূলো ভাতেটাও খুব পছন্দ করে। একটু নুন নিয়ে একটু যদি মূলোটাকে সিদ্ধ করে ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেন, খুবই ভালো লাগে। তো কি বলুন তো, মূলো তো অনেকটাই উপকারী, আমাদের মা ঠাকুমা দিদিমারা বলতেন। তো মূলো অনেক সময় হজমের জন্য কাজে লাগে। তো অতিরিক্ত খেলে সেটা হজম হয় কি না জানি না, তবে মূলো খাওয়া ভালো। তবে আমরা কি করি বলুন তো, এই মাঘ মাসটা একেবারেই মূলো খাই না। আর মাঘ মাসের পর মূলো ফাল্গুন মাসে তো পেকে যায়। তো এই পৌষ মাসটাই যেটুকু মূলো খাই। কিন্তু বাচ্চুবাবু কী করে বলুন তো, যেহেতু মূলো একদমই পছন্দ করেন না, উনি খুব কমই নিয়ে আসেন। তো নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। কি সকালবেলায় জল ঘাঁটতে ঘাঁটতে এই মনে হয় কি বলুন তো, হাতের আঙুলের মাথাগুলো বোধহয় এবার খুলে পড়ে যাবে। তো যাই হোক, মশলা একটু বেটে নিলাম, আদা লঙ্কা একটু বেটে নিলাম, একটু রসুন, আজকে শিলেতে বাটি না রসুনটা, তবে আদাটা একটু লঙ্কা দিয়ে বেটে নিলাম। কারণ এইটুকু মশলা কন্টেনারে ঠিক হয় না, জানেন তো। আর মাছগুলো আজকে কেমন ধরনের একটা ভাজা হলো, কারণ বরফটা না কাটতে চাইনি, আর কুকারটা ওখানে চিৎকার করছে। তো চলুন আলু দিয়ে মাছটা করে নিই, কারণ এই তরকারিটা আমার প্রত্যেক দিনই হয় কারুর না কারুর প্রয়োজনের জন্য। তো একটু ঝোল করে করি, তার ভাত খাওয়া হয়ে যায়। আমরা অবশ্য ডাল ঝোল খুব একটা পছন্দ করি না, বাচ্চুবাবু আর ভাবি। তো এই আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। অবশ্যই শীতকালে একটু রসুন খাওয়াটা ভালো, শরীরটা অনেকটা মানে ঠান্ডাটা লাগে না। রসুন যদি শীতকালে একটু সামনে ভাতে একটু ভাজা খান, লাগে সর্দি কাশিটা কম হয়। যাই হোক, বাচ্চাবাবু বেরিয়ে যাওয়ার পর ঝটপট করে তাড়াতাড়ি এখন ঘড়িতে বাজছে 7টা। বাচ্চাবাবু রেডি হতে হতে খেয়ে টেয়ে নিয়ে আমি জলটা গরম চাপিয়ে দিয়েছিলাম, স্নান করে নিলাম। আজকে ঠাকুর তুলতে অনেকটা দেরি হয়ে গেল। আমাদের ঠাকুর তুলতে হয় ভোরবেলায়, অন্ধকার থাকতে আলপনাও মুছে ফেলতে হয়, তাই। কিন্তু প্রয়োজনের তাগিদে এবারে এটা একটু অন্যথা হলো। কারণটা অবশ্য আপনাদের কাছে আমি জানাতে পারছি না। তো যাই হোক, একটু বেলা করেই ঠাকুরটা তুলব। মাকে চাপা দিয়ে আছে, কাল রাত্রিরে আপনারা দেখেছেন। শীতকালেই শালুটা দিয়ে মাকে চাপা দিতে হয়, যেমন শীতকালে শিলকে গায়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হয়, যেহেতু শিল হচ্ছে আমাদের মা ষষ্ঠী। তো যাই হোক, সেই রীতিনীতিগুলো এখনও পালন করে চলেছি। তো চলতে হবে, সংসারে থাকতে গেলেই অনেক কিছুই করতে পারি না, তাহলেও করে যেতে হয়। আমাদের মেয়েদের, আমাদের হাউসওয়াইফদের অনেক কিছুই পারতে হয়, না পারলে তো চলবে না বন্ধুরা। তো পারছি না বললে কেউ তো শুনবে না, কেউ আপনাকে ছেড়েও দেবে না। তো সংসার কখনোই ছাড়বে না। তো আমরা ওয়াইফরাই পারি সংসারে। এই যে তারা বাইরে গেছে, স্বামী সন্তান কখন আসবে অপেক্ষা করে বসে থাকতে হবে তাদের জন্য। কেউ আসলে তাকে একটু জল গরম করে দেব, কেউ আসলে তাকে একটু গরম গরম চা করে দেব যাতে ঠান্ডাটা কম লাগে। গ্রীষ্মকাল হলে আপনাদের একটু শরবত করে রেখে দেব। এইটাই তো আমাদের হাউসওয়াইফদের নিয়ম। আমরা সব বাড়িতে বসে এগুলো করতে পারি। 2025 এবছরের মতো পৌষ মাসের মা লক্ষ্মী পুজো মাথায় তুললাম, আবার পয়লা মাঘ আছে, মনে লক্ষ্মী পুজো। ভাবি আলপনা রাত্রি দিয়ে রেখেছিল, আলপনাটা এখনও কি সুন্দর আছে, মুছতেই কিরম মায়া লাগে। কাপড়গুলো কেচে শুকোতে দেওয়া ছিল, মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দিতে হচ্ছে, কারণ শীতের রোদ তো সবসময় শুকোয় না। আর কেচে দিতে একটু দেরি হয়, কারণ সব কিছু সংসারে গুছিয়ে টুছিয়ে কেচে কুচিয়ে দিতে সত্যিই একটু দেরি হয়ে যায়, তো শুকোয় না। তো আমি একটু উল্টে পাল্টে দিয়ে গেলাম, আর যেগুলো হালকা সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে চলে যাব। তো চলুন, যে আমাদের হাউসওয়াইফদেরও নিজেদের জন্য কিছু ভাবতে হয়, কারণ কেউ ভাবুক আর না ভাবুক, আমাদের নিজেদের কথা ভাবতে হবে। একটু আলু গোলমরিচ খেতে ইচ্ছে করলো, মুখটা যেন কিরকম একটু জ্বর ভাব, তিতো ভাব, তাই ভাবলাম একটু আলু সিদ্ধ করে একটুখানি
আলু গোলমরিচ একটু করে নিই নিজের জন্য, তাই নিজের জন্য এইটুকুই। বেশি ভাববার আমার সত্যি করেই সময় এখনও পর্যন্ত আসেনি। কারণ কি বলুন তো, আমার ভাবার জন্য আমার স্বামী সন্তান তো অলওয়েজ। ভীষণই শরীরটা খারাপ লাগছে, গলাটা একটুখানি খুসখুস করছে, তাই জন্য মাফলারটা জড়িয়ে রেখে দিয়েছি। আর গরম গরম একটু আলু গোলমরিচটা খেতে ভীষণই ভালো লাগে, আমার বাবারও ফেভারিট। তো আমার ভাবার জন্য আমার স্বামী সন্তান তো আছেই, তাদের ঘাড়ে সব ভাবনা চিন্তা দিয়ে আমি অনেকটাই নিশ্চিন্ত হয়ে থাকি। কারণ তারা অনেকটাই আমার কথা ভাবে আমি বাড়িতে থাকি বলে। সব সময় তারা দুশ্চিন্তার মধ্যে থাকে, আমি কেমন আছি, আমি কী করছি। আমার কোনো কিছু হলে সাড়া না পেলে, ফোন না পেলে সব সময় আমার জন্য তারা ভাবনা চিন্তা করে। তো যাই হোক, চলুন। হ্যালো বন্ধুরা, কী করছেন? সবাইকে জানাই গুড মর্নিং। তো শরীর কালকে থেকে একদমই ভালো নয়। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন দুবার সকালে স্নান করতে হয়েছিল। কালকে খুব সকালে স্নান করেছি। আমার সত্যিই সকালে স্নান করা অভ্যাস নেই, তো শরীর আর দিচ্ছে না। তা সত্ত্বেও কাল রাত্রে শুতেও সেই বেশ খানিকটাই দেরি হয়েছিল। তো যাই হোক, সকালে তো উঠতেই হবে, দুজনকারই অফিস আছে, বাবিটার আছে, বাচ্চুবাবুর আছে। তো বাচ্চুবাবু ওই জন্য আমাকে একটু হেল্প করছে। তো এদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু উচ্ছেগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, জানেন তো। এক গাড়ি শাক বাজার একসঙ্গে নিয়ে এলে না অনেক সবজি নষ্ট হয়, কিন্তু এরা বাইটা ছেলে তো শুনবে না। এক সপ্তাহে বাজার করে এনে দেবে, কোনটা ছেড়ে কোনটা খাবো। শীতের সবজি তো প্রচুর সবজি। তো যাই হোক, আমাকে হেল্প করে দিচ্ছে, ভাবি কন্টেনারগুলো ধুয়ে দিচ্ছে। আর চলুন চাল ধোয়া জলটাকে একটু, বাসন এখনও নামানো হয়নি, এখানেও বাসন কিছু ভরে গদর, প্রচুর উলডাল। তো আজকে কী করলাম বলুন তো, নতুন চালটাকে ঢাললাম, জানেন। এবার দেখি কেমন ভাত হয়। এই এক সমস্যা থাকে নতুন বস্তার চাল ভাঙলে, জানেন তো, যে কিরম ভাতটা হবে, তাক বাগ কেমন করে নামাবো না নামাবো। তো এটা খুব তাড়াতাড়ি হবে। আগে চালটা ভীষণ কষ্ট দিয়েছে আমাকে মা লক্ষ্মী। তো দেখা যাক এটা। তো আর এই বস্তাগুলো ভীষণ ভালো কাজ দেয়। এক সবজি কাটার জন্য একটা কেটে বেশ সুন্দর করে করে নিলে সবজিগুলো এটার উপরে কাটা যায়, আবার গাছ লাগানো যায়, অনেক কাজে লাগে। এই বস্তাগুলো ফেলে না দিয়ে রেখে দেবেন। আর তো চলুন চাল ধোয়া সবজি ধোয়া জলগুলো একটু বাবির ফুল গাছে দিয়ে দিই। আবারও কয়েকটা ফুল গাছ এসেছে, আপনাদের দেখাই। এখন ভিডিওর প্রথমেই দেখালাম আমার বাগানে আবার নতুন অতিথি চলে এসছে। তো একটা লাল গোলাপ আর একটা স্ট্রবেরি ভীষণই আমার পছন্দের ছিল, বাবিকে অনেকবারই বলেছিলাম। কিন্তু এখানে এসে রোদের তো প্রচুরই মানে ক্রাইসিস, রোদ তো পায় না ঠিক মতো গাছগুলো। এখানে এসে বাবির গাছপালা সবই, অত গাছ, বেশ কিছু গাছই বেশি পরিমাণ গাছই সব নষ্ট হয়ে গেছে, মরে গেছে রোদের অভাবে। তাই আমি চাল ধোয়া আর আনাজ ধোয়া জলগুলো একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম। কেন বলুন তো, চাল ধোয়া জলে অনেক রকমের মানে পাউডার থাকে, তাতে গাছের অনেকটা সার হিসেবে হয়। আর আনাজ ধোয়া জলটা তো যেহেতু আনাজে মানে তোলার আগে অনেক সময় স্প্রে করে, গাছের ওপর থেকে বেশ কিছু গাছে দিলে পোকামাকড়ের হাত থেকে গাছগুলো অনেকটা রক্ষা পায়। আমার এই মিষ্টিকে নিয়ে খুব অশান্তি। বিস্কুট এখানে টুকরো টুকরো করে খাবে, রেখে দেবে, পায়ের তলায় গোটা ঘর হবে। হয়েছে তোমার? হয়েছে? আমি বাসনগুলো তুলে নেবো। এসো সরে এসো, আমি দেখে নিচ্ছি। এসো সরে এসো, আর করতে হবে না তোমার। আমি দেখি ঝপঝপ করে তোমার একটু রান্না করে দিই, যা হোক কিছু করে দিই, বাবিটাকেও কিছু করে দিই। হ্যাঁ, সেটার জন্য তো পরে করবো। যা হোক, তুমি সরে এসো। বাবুকে একটু বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজা এই দিয়ে ভাতটাকে তুলে দিলাম। উচ্ছে আলু ভাজা এই দিয়ে ভাত দেবো ভাবছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, উচ্ছে আলুটা এখনও ভাজা হয়নি, ও এখনও স্নানে যায়নি। আজকে স্যাটারডে যেহেতু একটু পরে যায়, তো যাই হোক, কিন্তু বাবিটার আজকে খেতে একটু অসুবিধা হবে। চালটা নিয়ে আসার পর বললো 20 মিনিটে ভাত হবে। ও বাবা, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, তাতেও এখনও ভাত হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত ভাত হয়। সকালের ভাত করা ভীষণই বিড়ম্বনা, আজকে একটু দেরি করে বাচ্চাও যাবে তাই, নাহলে প্রত্যেক দিন 6টা 20-তে খেতে বসে। খুব কষ্ট হয় রান্না করতে, কিন্তু কিছু করার নেই। তো চলুন ভাতটা হতে থাকুক, আমি এদিকে বাচ্চুবাবুর থালা টালাগুলো একটু জোগাড় করে সামনের দিকে এগিয়ে রাখি আগে।
তো এবার এই দিকটা বাসন কোসনগুলো সব নাবিয়ে জড়ো করে রেখে দিলাম, পরে মাজবো জানেন তো। এখন হবে না, রান্নাবান্না করি, বাবি অফিসটা ঠিক যাক, তারপরে ঝাঁটপালা দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে করব। এখন একটু মোছামুছিটা করে নিই তারপরে এদিকে ভাত তরকারি এগুলো সব রাখা টাকা হবে। আর বেশ কিছু বাসন তো বাচ্চাবাবু আমাকে হেল্প করেই দিল, আর বাদ বাকি যেগুলো আছে পরে আমি মাজবো সময় করে। তো বাচ্চাবাবুকে বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজা করে ওকে দিয়ে দিলাম। তো গরম গরম ফ্যানে ভাতই, ফ্যানটাকে একটু ঝরিয়ে দিলাম জানেন তো, কাল রাত্রেও তো ফ্যানে ভাত করেছিলাম। আর এদিকে আপনার একটু আমার নিজের জন্য একটু চা চাপিয়ে দিলাম, আর বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজা হলো আপাতত, ভাতের ফেনাটা গড়িয়ে দিলাম। তো চলুন এবার আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, কাল আর আজ মিলিয়ে ভিডিওটা করলাম। তো চলুন একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এইবার কি তরকারি হয় দেখি। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে কোথাও ভিডিও এতটুকু, তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন সদা সর্বদা। নতুন বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার।